ভগবতে বাসুদেবায় নমঃ। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবে সর্বদা তোমাতে চিত্ত সমর্পণ করে যে সকল ভক্ত তোমার উপাসনা করেন এবং যাহারা অব্যক্ত অক্ষরের উপাসনা করেন তাদের মধ্যে শ্রেষ্ঠ সাধককে? শ্রী ভগবান বললেন, যারা সম্পূর্ণভাবে আমাতেই মন নিবিষ্ট করে নিত্যযুক্ত হয়ে পরম শ্রদ্ধা ভরে আমার উপাসনা করেন তারা আমার মতে শ্রেষ্ঠ সাধক। কিন্তু যারা সর্বদা সকলের কল্যাণ সাধন করেন, সকলকে সমান দৃষ্টিতে দেখেন, ইন্দ্রিয়গুলো সংযত করে ইন্দ্রিয়ের অতীত, চিন্তার অতীত, বর্ণনার অতীত, সর্বব্যাপী, সকল মূলে অবস্থিত স্থির ও নিত্য ব্রহ্মকে উপাসনা করেন, তারাও আমাকেই প্রাপ্ত হন। তবে যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তাদের কষ্ট বেশি, কারণ ব্রহ্মে মনস্থির করা মানুষের পক্ষে খুবই কষ্টসাধ্য। কিন্তু যারা সমস্ত কর্মফল আমাতে সমর্পণ করেন, একমাত্র আমাতেই চিত্ত স্থির রেখে একনিষ্ঠ ভক্তি দ্বারা আমার ধ্যান ও উপাসনা করেন, হে পার্থ, আমি তাদিগকে শীঘ্রই মৃত্যুরূপ সাগর থেকে উদ্ধার করি। তুমি আমাতেই মন স্থির রাখো এবং আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো, তাহলে দেহান্তে তুমি আমাকেই পাবে, এতে কোনো সন্দেহ করো না। হে অর্জুন, যদি কোনো প্রকারেই আমাতে স্থির চিত্ত রাখতে না পারো, তাহলে পুনঃ পুনঃ অভ্যাস দ্বারা চিত্তকে সমাহিত করে আমাকে পেতে চেষ্টা করো। এই অভ্যাস যোগেও যদি অক্ষম হও, তাহলে সর্বদা আমার উদ্দেশ্যে কাজ করো, আমার কথা বলো, আমার কথা শোনাও। যখন যে কর্ম করো উদ্দেশ্য রাখো আমার প্রীতিবিধান, তাহলেই অভিলাষিত ভক্তি সম্পদ লাভ করবে। ইহাই যদি না পারো, তাহলে সমস্ত কর্ম আমাতে অর্পণ রূপ যে যোগ তা আশ্রয় করো এবং সংযত আত্মা হয়ে সকল কর্মের ফল ত্যাগ করো। অভ্যাস যোগের চেয়ে জ্ঞান বড়, জ্ঞানের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে কর্মফল ত্যাগ করা বড়। সকল প্রকার কর্মফল ত্যাগ করতে পারলেই পরম শান্তি পাওয়া যায়। কারোর প্রতি যার বিদ্বেষ নেই, যিনি সকলের প্রতি বন্ধুভাবাপন্ন ও দয়াশীল, যিনি সকলকে সমদৃষ্টিতে দেখেন, যিনি অহংকার বর্জিত, সুখে দুঃখে সমভাবাপন্ন ও সদা সন্তুষ্ট, যিনি সমাহিত চিত্ত, সংযত স্বভাব ও একান্ত ভাবে বিশ্বাস পরায়ণ আমাতে, যার মন ও বুদ্ধি আমাতে অর্পিত, সেই শ্রেণীর ভক্তই আমার প্রিয়। যার কাছ থেকে কোনো লোক কষ্টদায়ক ব্যবহার পান না এবং অন্যের ব্যবহারে যিনি কোনো উদ্বেগ বোধ করেন না, যিনি আনন্দ, ক্রোধ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার প্রিয়। যার কোনো বিষয় স্পৃহা নেই, বাইরে যিনি সর্বদা পবিত্র, কর্তব্য কর্মে যার আলস্য নেই, যিনি পক্ষপাত শূন্য, কোনো কিছুই যাকে মনোকষ্ট দিতে পারে না এবং যার ফল কামনা করিয়া যিনি কোনো কর্ম আরম্ভ করেন না, এই ভক্তই আমার প্রিয়। অভীষ্ট বস্তু লাভে যিনি আনন্দে অধীর হন না, যিনি অবাঞ্ছিত লাভে বিরক্ত হন না, যিনি কখনো শোক করেন না, কিছুতেই যার আকাঙ্ক্ষা নেই, কর্মের ভালো মন্দ সব ফলই যিনি ত্যাগ করেছেন, সেই ভক্তই আমার প্রিয়। যিনি শত্রু মিত্রে, মান অপমানে, শীত উষ্ণতায়, সুখ দুঃখে সমত্ব বুদ্ধি সম্পন্ন, যার কিছুতেই আসক্তি নাই, যার নিন্দা ও প্রশংসায় একই অবস্থা, যিনি স্বল্পভাষী, যা কিছু পান তাতেই সন্তুষ্ট থাকেন, গৃহাদিতে যার মমত্ব বোধ নাই, যিনি স্থির চিত্ত ভক্তিমান, আমার সেই ভক্তই আমার অতীব প্রিয়। আমার যে অমৃত তুল্য ধর্মের কথা বললাম, তা
যিনি পালন করেন আমাতে যার শ্রদ্ধা আছে, যিনি একমাত্র আমাকেই পরমাশ্রয় বলে জেনেছেন, সেই ভক্তই আমার প্রিয়। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি।